হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওটা হবে বিয়ে বাড়ি নিয়ে এবং আজকের ডেটটা হচ্ছে 15 ডিসেম্বর। একসাথে দুটো বিয়ে বাড়ি নেমন্তন্ন। তো চলে এলাম প্রথম বিয়ে বাড়িতে এবং লোকেশনটা হচ্ছে মালদার গঙ্গাবাগের মাঠ, হচ্ছে ললিতমোহন স্কুলের একদম অপোজিটে। ডেকোরেশনটা দেখতে পাচ্ছেন, একদম জাস্ট ওয়াও, অসাধারণ ডেকোরেশন করেছে। যেহেতু প্যান্ডেলটা হয়েছে একটা মাঠ জুড়ে, সেজন্য প্রচুর জায়গা, অসাধারণ সুন্দর এবং সূক্ষ্মভাবে কিন্তু ডেকোরেশন করা। দেখতেই পাচ্ছেন প্রথমে ঢুকে কিন্তু একটা সুন্দর গণেশজির মূর্তি রয়েছে। তো আপনাদের সাথে শেয়ার করছি 2023 সালের ডিসেম্বর মাসের শেষ বিয়ে, 15 ডিসেম্বরে। তো গণেশজি আপনাদের সামনে রয়েছে। এখান থেকে সোজা চলে যাব লাইভ কাউন্টারগুলো যেগুলো রয়েছে সেগুলোর দিকে। সম্পূর্ণ বিয়েবাড়ির যে ডেকোরেশনটা করেছে সেটা আপনাদের সামনে তুলে ধরছি, পুরোটা যতটা সম্ভব হচ্ছে। তো সামনে রয়েছে লাইভ কাউন্টার, যেখানে চিকেন টিক্কা থেকে শিক কাবাব সব কিছুই ছিল, এবং সামনে যে প্যান্ডেল রয়েছে সেখানে কিন্তু বসে খাওয়ার ব্যবস্থা রয়েছে এবং রয়েছে বুফে সিস্টেমও। তো বসে খাওয়ার জায়গাটা আপনাদের একবার ভালো করে দেখিয়ে দিই। ভালোই ক্যাপাসিটি রয়েছে, 100 থেকে 200 জন কিন্তু বসে খাবে এই বসার জায়গাতে। তো এখানেও কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়েছে বসে খাওয়ার জায়গাটা। তো এক ঝলক দেখে নিন, এটা হচ্ছে বসে খাওয়ার, এটা হচ্ছে ছাদনাতলা। অসাধারণ সুন্দরভাবে কিন্তু ডেকোরেশন করেছে ছাদনাতলাটা, এবং চারিদিকটা জাস্ট একটা অসাধারণ, মানে জাস্ট একটা ওয়াও লুক দিয়েছে। তো সব কিছুই কিন্তু একটা ইউনিক স্টাইলে কিন্তু ডেকোরেশন করেছে, এবং এই ডেকোরেশন করেছে কিন্তু আমাদের পাড়ার টেস্টি ক্যাটারার। তো এদের রান্নাও কিন্তু অসাধারণ সুন্দর, এবং এদের যে চয়েসগুলো আপনারা দেখতেই পাচ্ছেন, এত সুন্দর ইউনিক জিনিস দিয়ে সাজিয়েছে পুরো বিয়েবাড়িটা। এটা কিন্তু টেস্টি ক্যাটারারের দ্বারাই সম্ভব। এখন দাঁড়িয়ে রয়েছি বুফে কাউন্টারের ঠিক সামনে। দেখতেই পাচ্ছেন ভীষণ সুন্দর সুন্দর ইউনিক জিনিস দিয়ে কাউন্টারটা সাজানো, এবং একদম সামনে রয়েছে মেয়ের বসার জায়গা। এটা হচ্ছে একটা মেয়ের বিয়ের প্যান্ডেল, মানে মেয়ের বিয়ে। তো আজকের ডেটটা মনে রাখতে হবে, 15 ডিসেম্বর 2023, এবং আজকের বার হচ্ছে শুক্রবার। তো দেখতেই পাচ্ছেন প্রচুর ক্যাপাসিটির বসার জায়গাও রয়েছে, এবং প্যান্ডেলটা তো সত্যি অসাধারণ লাগছে, এবং ছাদনাতলা থেকে প্যান্ডেল এবং ডেকোরেশন এত সুন্দর হয়েছে। এখানে কিন্তু রয়েছে লাইভ কাউন্টার, মকটেল রয়েছে, কফির সেকশনটা তো মানে কফি চায়ের যে সেকশন, সামনে কিন্তু রয়েছে কফি এবং চায়ের সেকশন। অসাধারণ সুন্দর লাগছে কফি চায়ের সেকশনটি, এবং দুটো বিয়েবাড়ি থাকার দরুন সব কিছু কিন্তু টেস্ট করতে পারিনি, তো সেটা একটা আফসোস রয়েই গেল। তো দেখতেই পাচ্ছেন অসাধারণ সুন্দরভাবে কিন্তু ডেকোরেশন করেছে আমাদের পাড়ার এই টেস্টি ক্যাটারার। যদি আপনাদের এই টেস্টি ক্যাটারের ফোন নাম্বার বা লোকেশন জানার দরকার হয়, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আপনাদের অ্যান্সার আমি নিশ্চয়ই দেব। গোটা বিয়েবাড়ির লুকটা একটা 360 ডিগ্রি ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, তারপরেই সোজা চলে যাব কিছু খেয়ে দ্বিতীয় বিয়েবাড়ির উদ্দেশ্যে। তো দেখে নিন পুরো বিয়েবাড়িটার একটা ঝলক। সব কিছু তো টেস্ট করতে পারিনি, আগেই বলেছিলাম। মেনুতে যা যা ছিল তার মধ্যে থেকে বেছে নিলাম স্টাফড কুলচা, চানা মশালা, ফ্রাইড রাইস, পনির পাসিন্দা এবং মাটন কষা। গোলাপ যেমন ছিল খেয়ালই করিনি, আরও অনেক সুন্দর সুন্দর ডিশ ছিল, যেমন ছিল কাতলা কালিয়া, সেটা অসাধারণ হয়েছিল, এবং প্রত্যেকটা রান্না কিন্তু হয়েছিল একদম ওয়াও। আমাদের টেস্টি কাটার জাস্ট ফাটাফাটি। চলে এলাম দ্বিতীয় বিয়ে বাড়ি, যার লোকেশন হচ্ছে মালদা ক্লাব। মালদা ক্লাব হচ্ছে মালদা টাউন হলের ঠিক পাশে, এবং এখানকার ডেকোরেশন এবং ক্যাটারিং করেছে অপসারা ক্যাটারার। তো দেখতেই পাচ্ছেন, তো এটা হচ্ছে এন্ট্রান্স। তো এখানেও কিন্তু খুব সুন্দর ফুলের ডেকোরেশন করেছে, অসাধারণ সুন্দর লাগছে। তো এখানে কিন্তু একটা কম্পারিজনও হয়ে যাচ্ছে, টেস্টি ক্যাটারার না অপসরা ক্যাটারার। আমার তো টেস্টি ক্যাটারারের ডেকোরেশন এবং রান্না বেশি পছন্দ হয়েছে। তো চলুন এবার ভিতরে যাব। তো বাঁ দিকে ছিল বসে খাওয়ার ব্যবস্থা, এবং ডান দিকে ছিল বিয়ের মণ্ডপ এবং বুফে এবং লাইভ কাউন্টারগুলো। মালদা ক্লাব হচ্ছে একটা লন টেনিস কোর্ট, মানে এখানে লন টেনিস খেলা হয়, সেজন্য বিরাট বড় জায়গা এখানেও রয়েছে, এবং সামনে ছিল বসার জায়গা, এবং এখানে দেখতে পাচ্ছেন ছাদনাতলা, এখানেও কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। এবং এখানে জায়গাটা বড় হওয়ার দরুন কিন্তু দুই জায়গাতেই, মানে এখানেও এবং আগের বিয়ে বাড়িতেও লোকের ভিড়টা কিন্তু সেরকম বোঝা যাচ্ছিল না। তো দেখতেই পাচ্ছেন এখানেও কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। তো আপনারা ডেকোরেশনের ডিফারেন্সটা তুলনা করতেই পারবেন, কোনটা আপনাদের বেশি পছন্দ অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। এখানেও কিন্তু লাইভ কাউন্টার থেকে বুফে ছিল প্রচুর আইটেম। দুটো বিয়ে বাড়ি হওয়ার দরুন সব কিছু কিন্তু টেস্ট করতে পারিনি। তো চলে এলাম ছাদনাতলার দিকে, কারণ বিয়ে শুরু হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন চলছে সপ্তপদী।
সপ্তপদী হচ্ছে হিন্দু ম্যারেজের একটা প্রধানতম বৈশিষ্ট্য, বলা যেতে পারে একটা মেন ইনগ্রেডিয়েন্টস অফ ম্যারেজ হচ্ছে সপ্তপদী। মানে সপ্তপদী ছাড়া কিন্তু হিন্দু ম্যারেজ ইনকমপ্লিট। তো দেখতেই পাচ্ছেন সপ্তপদী, এখানে বর কোণে বসে রয়েছে এবং দুজনকেই লাগছে কিন্তু অসাধারণ। যজ্ঞের আগুনও কিন্তু জ্বলছে। সম্পূর্ণ বিয়েবাড়ি এবং ছাদনাতলা এবং তার সাথে বরকনেকে আরেকবার খুব ভালোভাবে আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখতেই পাচ্ছেন বিরাট বড় এরিয়া নিয়ে তৈরি হয়েছে এই বিয়ের প্যান্ডেলটি, এবং ছাদনাতলায় ফিরে যাব আরেকবার দেখব বরকনেকে। আপনাদের যদি মনে হয় আপনাদের পারফেক্ট ক্যাটারের ডিটেলস প্রয়োজন, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আপনাদের রিপ্লাই নিশ্চয়ই দেব। এখান থেকে সোজা চলে যাব বুফেট সেকশানে। হয়েছিল স্পেশাল হচ্ছে মাটন বিরিয়ানি, চিকেন চাপ, চিংড়ি মাছের মালাইকারি ছিল, লাইভ কাউন্টারে ছিল চিকেন টিক্কা, স্পেশাল যেটা ছিল সেটা হচ্ছে পাটি সাপটা, এবং মকটেল কাউন্টার তো ছিলই, চা কফি আরও অনেক কিছু ছিল। সব কিছু তো টেস্ট করতে পারিনি। চলে এসেছি একদম বুফের কাউন্টারের সামনে। দেখতেই পাচ্ছেন কি কি রয়েছে মেনুতে। তো আমি খেয়েছিলাম মাটন বিরিয়ানি, চিকেন চাপ এবং রুমালি রুটি এবং ভেজ কোলাপুরি, এবং খেয়েছিলাম একটা সন্দেশ ছিল অসাধারণ সুন্দর। বাইরেটা পুরো একদম পুলি পিঠার মতো দেখতে এবং সন্দেশের, এবং ভিতরে ছিল নারকেলের পুর। অসাধারণ সুন্দর ছিল সন্দেশটা। এ কটাই টেস্ট করেছিলাম। তো এই বিয়ের ভিডিওটা ডিসেম্বর মাসে এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, নতুন হলে একটা সাবস্ক্রাইব।